বাট এখানে দেখো গাছের ফুলগুলো কি সুন্দর। আই এম জাস্ট লাভিং ইট। আস্তে 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 লেগে যাবে বাবা। দেখো মামনিরা আবার আমার ছেলের জন্য আর পুচকের জন্য এগুলো কিনেছে। এটাও একটা তত্ত্বে পুচকেকে দেওয়া হবে। ঠিক আছে, এটা বেকা তেরা করে আনকেছে। হাই গাইস, ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। একদম গাড়ি থেকে আজকে তোমাদেরকে মর্নিং উইশ করছি, কারণ কি আজকে যাচ্ছি হচ্ছে শ্বশুরবাড়ি। তো আজকে আজকে আমরা যাচ্ছি কারণ পুচকেটার হচ্ছে জন্মদিন রয়েছে দুদিন পরে। পরশু দিনকে পুচকের জন্মদিন। আজকে বাড়ি গিয়ে তত্ত্ব সাজানোর ব্যাপার রয়েছে। আর কালকে আবার কালী পুজো আছে ওদের বাড়িতে। সো কালকে সন্ধ্যে থেকেই আমাদের নেমন্তন্ন বেসিক্যালি। তো সেই জন্য আমরা যাচ্ছি, একটু হাতে সময় নিয়েই যাচ্ছি। তো ব্লগটাকে এখান থেকে শুরু করলাম। আর সকালবেলা বাড়ি থেকে ব্লগ শুরু করতে পারিনি, কারণ বেরোবো বলে একটা তাড়াহুড়ো থাকি। প্লাস আমার শরীরটা প্রচণ্ড খারাপ, মানে অ্যাকচুয়ালি আমার মনে হয় ডিহাইড্রেশন হয়ে গেছে আর কি, জ্বর হয়েছিল। তো আমি আর ব্লগে আপনাকে দেখালাম না, এমনি আনকমফোর্টেবল ফিল করবে। বাড়িটাও পুরো অগোছালো হয়ে রয়েছে, যেহেতু আমার শরীরটা খারাপ। প্লাস আমরাও বেরোবো আর তাড়াহুড়ো করে আর কি, মারাও সব করে যাই হোক একটুখানি ব্রেকফাস্ট করে আমরা বেরিয়েছি বেসিক্যালি। আর আজকে আম্মাকেও নিয়ে যাচ্ছে হসপিটালে, দেখাবে ডাক্তারকে যে কি হয়েছে না হয়েছে। তাই জন্য বাড়ি থেকে ব্লগটাকে শুরু করি। একে দেখো কি অবস্থা, জুতো ফুতো তুলে কি করছে। হাই করেছো তুমি? হাই করে দাও, সবাইকে হাই করে দাও। ওয়ান অফ মাই ফেভারিট রাস্তা। চলে গেছে ওইখান থেকে, বাট তাও এই দিকে দক্ষিণেশ্বর আসবে না এখান থেকে। আর প্রত্যেকবার যাতায়াতের পথে দক্ষিণেশ্বর নয়। দাঁড়াও চলে, ওই একটা গাড়ি আসছে দেখো। তো আমরা এখানে টোলের এখানে একটু নামলাম, কেন কি সৌরভের ঠান্ডা লেগেছে, তাই চোখ থেকে জল পড়ছে, দেখতে পাচ্ছে না কিছু। তো একটু ব্রেক নেওয়ার জন্য নামলো। বাট এখানে দেখো গাছের ফুলগুলো কি সুন্দর। আই এম জাস্ট লাভিং ইট। কিন্তু আমার বরটা এত বাজে ক্যামেরাম্যান যে ও পারবে না ফটো তুলতে, আমি জানি। এখন আমি একটু ফটোশ্যুট করার জন্য এখানে নামলাম, আর সৌরভ একটা রিলও বানিয়ে দিল। তো গাইজ আমরা এখন কোথায় এসেছি আমি জানি না, কোলাঘাটের কাছাকাছি বোধহয়। বাট আজকে আমাদের যেতেও একটুখানি লেট হচ্ছে, কারণ কি সৌরভেরও চোখটা প্রবলেম করছে বারবার। আর আমার শরীরটা হঠাৎ করে খুব খারাপ করছে। এখন দেখছি যে গাড়িতে উঠলেই এই প্রবলেমটা হচ্ছে, মানে প্রচণ্ড মাথা ঘুরছে, মানে বুক ধড়ফড় করছে, গলা ফলা শুকিয়ে যাচ্ছে। জানি না কেন, ছেলেটাকে হ্যান্ডেল করতে করতে নাকি এমনি শরীরটা খারাপ হচ্ছে, নাকি এত ব্রেক মারতে হয়, এখন এত জ্যামে পড়ি, এই জন্য বুঝতে পারছি না। একটুখানি সৌরভ একটুখানি আমার জন্য তাই একটু কোল্ড ড্রিঙ্কস আর একটু চিপস আনতে গেল। বড্ড খারাপ লাগছে শরীরটা। আমার ছেলের কন্ডিশনটা দেখো, ঘুমিয়ে পড়েছে গো। গাইজ আমরা এখন ওয়াও মোমোতে এসেছি, অ্যান্ড সৌরভ এখন ওয়াও মোমোতে এরা কুলফি নিয়ে এলো। আমার দাঁড়ানোর অ্যাকচুয়ালি কোনোই ইচ্ছে ছিল না, কিন্তু কারণ কি ছেলের দেরি হচ্ছে খেতে। বাট সৌরভ বললো যে তুমি কিছু খেয়ে নাও। সো সবসময় যখন আমরা খাই তাই জন্য আর কি ও বললো আর কি খেতে, তো খাই। যদিও বা দুজনেরই ঠান্ডা লেগেছে, আবার দুজনেই খেয়ে নিচ্ছি। তাও কুলফিটা কিন্তু দারুণ খেতে গাইজ, খুব ভালো খেতে। 60 রুপিস পার পিস, বাট ভালো খেতে। ওখানে রাখুন। তুমি তো এই দুটোর মাঝখানে রাখবি। অনেকদিন পর বার্গার খেলাম, আর এটা হচ্ছে মোমো, বার্গার এগুলো আর রয়েছে মধ্যে। আর তুমি খাও কি গো? আরে নন্দকুমারটা আসতে দাও না, বোকা বোকা কথা বলে। আমি শুধু হচ্ছে মেয়েটা খাবো, মোমোটাই খেয়ে নেবো, আর কিছু খাবো না। বার্গারটা বার্গার পরে খেয়ে নেবো। আচ্ছা ঠিক আছে। চলে এসেছি গাইস, আমরা বাড়ির গলিতে ঢুকছি। আমার ছেলে এখনো দেখো কিরকম ঘুমাচ্ছে, বাড়ি গিয়ে খাওয়াবো। সে ঢুকে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর ব্লগটা কন্টিনিউ করছি। তো গাইজ এসে গেছি অ্যান্ড ফ্রেশ হয়ে গেছি। প্রচণ্ড শরীর খারাপ লাগছিল, মাউনি সবাই গ্লুকন্ডি দিল। আর এখানে দেখো এগুলোকে প্রথমে আমি লেবু ভাবছিলাম, বাট তারপরে মামনি বললো আমলকি। আর আমার ছেলে তো অলরেডি চলে গেছে নিচে, আমিও যাচ্ছি এখন ওকে খাওয়াতে।
ফ্যান বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেল। কি কি হবে? করছো বাবা? ফ্যান বন্ধ হয়ে গেছে কি হবে? ও কি করছো সোনা? কাজ করছে। কাজ করছো? কাজ করছো? হাই করে দাও তো। এই দাদা, হাই করো, হাই করো। তোমার সুইচ পেয়ে গেছে আর কিচ্ছু করবে না। মিয়াও 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 মিয়াও। আসো 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 তাতেই। ছেলেকে খাইয়ে আমি এখন খেতে বসলাম। সৌরভ, মামনি, বাপি ওকে নিয়ে খেলা করছে অন্য ঘরে। তো এই ফাঁকে আমি একটু শান্তি মতো বসে খেয়ে নিই। শরীরটা যেহেতু খারাপ, তাড়াহুড়ো করে আজকে খেতেও ভালো লাগছে না। বললো বাচ্চাদের কোথায় গো? এই কয় না মা, কয় না। উঠে দাঁড়া, উঠে উঠে ঘুরো, উঠে উঠে ঘুরো। উফ। হ্যাঁ না না করে না বাবা, জল পেয়েছে অমনি জল ঘাটতে চলে এসছে। দেখো তো কোকিল ডাকছে। না 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 দুষ্টু দুষ্টু দুষ্টু। আস্তে 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 লেগে যাবে বাবা, লেগে যাবে সোনা। আহা হা 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 হা। চলো ওঠো। মাম্মার সাথে কথা বলেছো? বম্মার সাথে কথা বলেছো? এখন ওকে একটু ঘুম পাড়াবো, সন্ধ্যেবেলা ব্লগটা কন্টিনিউ করছি। হ্যাঁ, মামনিকে এখন ভাইরাল পলা দেখালাম, বাট মামনির হাতে সাইজটা ম্যাচ হয়নি। সো মৌমিতাকে দেখাবো, যদি ওটা ওর পছন্দ হয় তাহলে অন্যটা চেঞ্জ করবো। আর আমরা পুচকের জন্য কি কি কিনেছি ও তত্ত্বে দেওয়া যায় সেগুলো দেখাবো। এটা হচ্ছে ওর টিফিন বক্স পুচকে আমাদের। এর তলায় দেখো এরকম স্টিলের চপস্টিক্স দেওয়া, চামচ, চপস্টিক। আর এটা হচ্ছে পুরো অ্যালুমিনিয়াম না? হ্যাঁ, এটা এটা অ্যালুমিনিয়ামে। অ্যালুমিনিয়াম না, স্টিল। ও আচ্ছা, এটা স্টিলের। স্টিলের জিনিস। হ্যাঁ, এটা এর ভেতরেই তো খাবার রাখবে। এটাতেই তো খাবার রাখবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা এরকমই থাকবে। মানে জিনিসটা কি প্লাস্টিকের জিনিসে খাওয়াটা ভালো না বলে তাহলে স্টিলের জিনিসে আর কি। ধরো এখানে তরকারি দিল, এখানে রুটি দিল বা চেয়ে দিল, একটু এটা ফ্রুটস এটা দিল। এটাও খুব সুন্দর। এটা এটা আবার এয়ার টাইট করার জন্য সব দেওয়া রয়েছে, রাবার দেওয়া আছে। রাবার দেওয়া রয়েছে। আবার এখানে ধোয়া বের করার জন্য এটাও দেওয়া রয়েছে, গরম হাওয়া বের করার জন্য। মানে ধরো টাইট হয়ে বসে গেল তাহলে এটা। হ্যাঁ গাইজ, এটা হচ্ছে পেন্সিল বক্স। পেন্সিল বক্সটা আবার চলে, মানে পেন্সিল বক্সটা আবার প্রপারলি চলে। কুট্টু দেখেছে, দেখে হচ্ছে এবার তো কান্নাকাটি নেবে পেন্সিল বক্সটা। গাড়ি কিনে দেবো, বড় হোক, ছোট এখন কি করবে? প্লাস্টিকের নয় এটা। এরকম ও কিন্তু ও না এরকম এই এক্স্যাক্টলি এরকম পাইনি, বাট এরকম টাইপের পেয়েছিল আমি জানি। কিন্তু তাও এটা স্টিল না, মনে হয় পাইনি, মনে হয় মা তো বললো স্টিলের দিতে। এরকম পাইনি। স্টিল, ভেতরটা স্টিল, ভেতরটা স্টিল পুরো। খোলো, মুখটা খোলো। ওর পেটের প্রবলেম যেহেতু না, ওই জন্য প্লাস্টিকের জিনিস আমরা দিচ্ছি না। আমরা মানে কি, আমরা এই বাড়ি থেকে, মামা বাড়ি থেকে। মামা বাড়ি থেকে। না না, মামা মামি হলে হবে না গো, না। দিদিমার দরকার নেই। কেন? মামা মামি ডাকতে আর দাদু দিদিমা কেন? একই তো ব্যাপার, মামা মামি দেওয়া যা, দাদু দিদিমা দাদু দেওয়াও দিদিমা তাই, বা দেওয়া দাদু দিদিমা দেওয়া যা, মামা মামি দেওয়া তাই। এই দেখো মামনিরা আবার আমার ছেলের জন্য আর পুচকের জন্য এগুলো কিনেছে। এটাও একটা তত্ত্বে পুচকে দেওয়া হবে। কি কিনেছে? এটা ওর পিসি, পিপি। এটা পিপি কিনেছে? হ্যাঁ। আচ্ছা, এটা ওর পিপি কিনেছে। গাইস, এখানে হচ্ছে পুচকের জন্য একটা ব্যাগ কেনা হয়েছে। এটা ওর ফেভারিট, ওর যে ফেভারিট, বুঝতে পারছো মামনি? অ্যানিমেল না, এটা হচ্ছে ডাইনোসর। ওর ফেভারিট ডাইনোসর, এত পাগল ডাইনোসর নিয়ে, তাই ডাইনোসরের ব্যাগ কেনা হয়েছে ওর জন্য। পছন্দ হবে ওর? আমরা কিনেছি আমাদের পুচকের জন্য একদম সেই জুতো। কেমন আছে মামনি জুতো? শ্রীলেদার্স থেকে এই জুতোটা কেনা হয়েছে। এই যে তোমার ছেলেকে দাদু কিনে দিয়েছে বাইনোকুলার। ওয়াও, বাইনোকুলার না, এটা হচ্ছে বলে জল তরঙ্গ, আমরা যেটা বলি না বাংলায় জল তরঙ্গ, ওটা হচ্ছে সেই জাইলোফোন। ওরা বাইনোকুলার মানে তোমার দূরবীন, দূরবীনটাকে আরে জাইলোফোন জানি আমি ইংলিশে, বলছি বাংলায় যেটাকে জল তরঙ্গ বলে না, সেই জিনিসটা এটা। আরে দাঁড়াও, কি বাজিও না, ভীষণ সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ, দাঁড়াও না একটুখানি, ছেলেটা উঠুক, রাখো। বাবাই বাজিয়ে নিচ্ছে আগে, ছেলে কি বাজাবে? ওর জন্য একটা কিনতে পারতে বড় দেখে তো, জাইলোফোন এর জন্য। ওর জন্য আমি কিনবো না, তুমি কিনবে কোন তোমার বড়। আর গাইজ, এটা হচ্ছে শান্তনুর জন্য, আমাদের বাড়ির জামাইয়ের জন্য আমরা কিনেছি। এটা হচ্ছে ওর অ্যানিভার্সারি গিফট। আচ্ছা, ভালো আছে মামনি? খুব ভালো লাগছে।
এটা সৌরভ যেরকম নেয় না একটা সাইডে, ওরা যে কোথাও এদিক ওদিক গেলে ধরো ঘুরতে গেল বাচ্চাকে নিয়ে, সাইডে একটা ঝুলিয়ে নিয়ে চলে যেতে পারবে। খুলছি না কি ভুলে কি আচ্ছা ঠিক আছে। এই যে আমাদের এই জামাটা আমরা তিনজনের জন্যই কিনেছি। এটা হচ্ছে আমার ছেলের জন্য, এটা কুট্টুর জন্য, এটা হচ্ছে আমার ভাগ্নের জন্য। আর ভাগ্নের জন্য এই জামা, ওই গেঞ্জিটা, তার সাথে জামাটা খোলো একটু দেখাই, খুব সুন্দর। এই জামাগুলো এখন বড়দেরও খুব স্টাইলিশ। আমি পরি নাও একটা কিনেছিলাম না এটা হচ্ছে ওপেন করে, মানে জামাটা ওপেন করে ভিতরে গেঞ্জি দিয়ে পরবে, এই যে এই গেঞ্জিটা দিয়ে বুঝলে? গেঞ্জি দিয়ে পরবে, জামা খোলা থাকবে, বুক খোলা, আটকেও পরতে পারো, খোলাও করতে পারো, দু রকম স্টাইল দিলাম। আর এটা হচ্ছে জিন্সটা। সে যে কি পেয়েছে আমি তো জানি না, শুধু কি খুশি আমার মামা মামি আমাকে কত কিছু দিবে। ও কি করে জানলো? ওকে সারপ্রাইজ দিতাম আমি, Surprise এত নিয়ে গিয়ে ওকে দিতাম যে তোমার জন্য বাবা। ও তো এখনো জানেই না কিছু, যে মানে তার মামা সবসময় তার মা বলে না, তোমার মামা মামিও তো অনেক কিছু দেয় তোমাকে, জন্মদিনে তুমি কথা শুনলে অনেক গিফট দেবে। এখন না কিরকম বিগড়ে গেছে, অসুখগুলো হয়ে না। কিচ্ছু বিগড়ায়নি। এই যে আমাদের পুচকের জন্য এই মোজাটা এনেছি, আর গাইস মৌমিতার জন্য এই দুটো এনেছি, একটা ও নিচ্ছে, একটা আমরা দিচ্ছি। আর এর সাথে একটা ভাইরাল পলা দিচ্ছি, যেটা হচ্ছে ওর অ্যানিভার্সারি গিফট। এত টায়ার্ড যে আর উঠতে পারছি না। এই যে আমার ছেলে এখনো ঘুমাচ্ছে, সো আমরা একটু পরে নিচে যাবো। ছেলেটা যেহেতু ঘুমাচ্ছে, ওকে ঘুমটা পুরো করে দিই, তারপরে ওকে নিয়ে নিচে যাব। এখন আমরা খাচ্ছি একটু দই বড়া, আর ওখানে দুষ্টু করছে। খাবে দই বড়া? খাবে বাবা? দই বড়া খাবে তুমি? ইয়ামি করো, ইয়ামি করো, ইয়ামি 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 দাদা। সেই তরকারিটাকে ফুলবে ওটা তো লাস্টে ওই গরম গরম ভাব। ও আচ্ছা হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টি মাটিম টিম। এটাই বলতে পারে ভালো। এই 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 তাঁতির বাড়ি এগের বাসা বলো। ওটা দেয় এই নেই। ও নড়বে, ও পেপার, এই পেপারটার জন্য নড়ছে। আর তুমি কাটছো কেন ওটাকে? ধর কাটবো কেন? কাটবো কেন? এইটার জন্য নড়ছে, আটকে আছে এতে। হাতে আর একদম সময় নেই, তাই বসে গেছি তত্ত্ব সাজাতে। আমার সোনু এখন এসে গেছে একটু প্যাকিং এ হেল্প করতে আমাদেরকে। আমার সোনু এখন প্যাকিং এ হেল্প করে হাঁপিয়ে গেছে। ওই দেখো দেখো, ঠাম্মি বল এনেছে, বল 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 বল। বাবা বাবা, তোমার তুমি আজকে সন্ধ্যাবেলা থেকে জলই খাচ্ছ না। আমি তো জল পাচ্ছি না। সো গাইজ আমাদের তত্ত্ব গোছানো কমপ্লিট, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা একটা খেলনা, ওর জন্য একটা ক্যারাম বোর্ডও অর্ডার দেওয়া হয়েছে, বাট ক্যারাম বোর্ডটা এখনো আসেনি, কালকে সন্ধ্যেবেলা মেবি আসলে সেটাকে প্যাক করতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে ওর জন্য একটা চকলেটের ট্রে, এটা সবচেয়ে বড় অ্যান্ড আমার সবচেয়ে পছন্দের একটা ট্রে হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে ওর জুতো অ্যান্ড মোজা, এটা একটা তত্ত্ব হয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে ওর, এই যে দেখো ওর জামা কাপড়, এগুলো আমাদের খুব পছন্দ করে কেনা জামা কাপড়, জুতো, সব জিনিস আমরা খুব পছন্দ করে কিনেছি। আর এটা হচ্ছে ওর ব্যাগ, ওর ডাইনোসর ফেভারিট, তাই এই ধরনের ব্যাগ আমরা কিনেছি। আর এটা হচ্ছে ওর জন্য টিফিন বক্স, ওয়াটার বটল আর পেন্সিল বক্স। এই হচ্ছে আমাদের সব তত্ত্ব সাজাতে সাজাতে কখন এত রাত হয়ে গেছে বুঝতেই পারিনি, তাই তাড়াতাড়ি করে ছেলেটাকে খাইয়ে আমরা খেয়ে ওপরে গিয়ে ব্লগটা এন্ড করছি। সো গাইস, আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি ওপরে, অনেকটা রাত হয়ে গেছিলো, 12টার সময় ছেলেকে খাওয়ানো শেষ করেছি, তারপরে আমি খেয়েছি। তো আমার জন্য মামনি বসেও ছিল। এখন আমরা উপরে চলে এসেছি, দরজা টরজা সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন আমরা যাবো শুতে। সো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। কালকে আবার তোমরা দেখতে পারবে আমরা মৌমিতাদের বাড়ি যাচ্ছি, অ্যান্ড ওখানে কালী পুজো হবে, অ্যান্ড উইল হ্যাভ সো মাচ ফান। সো কালকের ব্লগটার জন্য তোমরা মানে নেক্সট ব্লগটার জন্য তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে চেক আউট করো অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো।
খুব ভালো ব্লগ হতে চলেছে। আর আজকের ব্লগটা যদি আমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো খুব শীঘ্রই। টিল দেন টাটা বাই, গুড নাইট, সুইট ড্রিমস অ্যান্ড স্প্রেড লাভ।